হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের মূল এপিসোড। আজকে সকালের খাবারে থাকছে খুদের ভাত আর ভর্তা, কালো জিরার ভর্তা, চাপা শুটকির ভর্তা, ডালের ভর্তা আর নিহানের জন্য আলুর ভর্তা। সকালের খাবার শেষ করে দুপুরের খাবারে আয়োজন শুরু করে দিলাম মা মেয়ে। এর মধ্যে নিহান কান্না করতেছে। নিহান কান্না করার কারণও আছে। ওকে এত করে বলি দুষ্টুমি করিস না, বাচ্চারা দুষ্টুমি করবেই। তাই বলি কি টয়লেট করতে টয়লেটে যে টিস্যু ব্যবহার করা হয় সেই টিস্যু সহ গাড়ি টয়লেটে ফেলে দিয়েছে। কত বড় অসুবিধার কাজ সে করেছে। ওর নানা নানি বকা দিবে না বলেন? টয়লেট ভরে গেলে তারা থাকতে দিবে এখানে? কত বড় ক্ষতির কাজ সে করেছে। ভাগ্য ভালো যে ইসমি বাথরুমে যেয়ে দেখে এই অবস্থা। পরে আমাকে বলে, আম্মু দেখে যাও নিহান কি করছে। যে দেখি খুবই খারাপ অবস্থা। মাথা কি আর ঠিক থাকে? দিয়েছি ডান্ডার বাড়ি। বাড়ি খেয়ে বলে, আম্মু মাফ করে দাও, আর করব না। পরে নিহানের আব্বু সেটা উঠিয়ে ফেলে দিয়েছে ওর নানা নানি জানার আগে। তা না হলে কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। সবাই মিলে সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নার জন্য রেডি হলাম। দুপুরবেলা খাসির ভুঁড়ি আর ইলিশ মাছ দিয়ে পুঁই শাক ভেঙে রান্না করেছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে বিকালে জমি দেখার উদ্দেশ্যে বের হলাম। আমাদের বাড়ির পাশেই এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আবার কিছু দূরে ইপিজেডও আছে। তাই জমির দামটা তুলনামূলক একটু বেশি, কারণ রুম উঠাতে দেরি, ভাড়া হতে দেরি নাই। জমিগুলো একটু উঁচু নিচু কিন্তু অরিজিনাল। মাটি ফেলে বাড়ি করতে হবে। কখনো বন্যা হয় না, পানি জমে থাকে না। আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে কমেন্টে জানাবেন। ঢাকার খুব কাছাকাছি। ভিডিওতে দেখতে পাবেন আমরা সবাই যেখানে দাঁড়িয়েছিলাম লোকটি আমাদের জমি দেখাচ্ছে। সেখান থেকে খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করা। ধান ক্ষেতের শেষ মাথা অবধি জমি, যা আমি ভিডিওতে দেখিয়েছি। ডানে বামে দুই জায়গায় জমি। যেখানে একটি লোক বসা ছিল তার পাশেরটাও বিক্রি হবে, পেছনেরটাও বিক্রি হবে। দুটোই ধান ক্ষেত। আমরা জমি দেখে চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। আরো কয়েক জায়গায় দেখেছি সন্ধ্যা নামতেছে, তাই চলে আসছি। বলছি পরে আবার সময় করে আসব। এখন আপনারা একটি গান শোনেন। গানটি গেয়েছে এক ক্যান্সার রোগী। যেখান থেকে সুর দিবে সেখান থেকে আশেপাশে সব জায়গায় ক্যান্সার। মৃত্যুর দিন সে গুনছে। চিকিৎসা সারা সব কাজ করে। দাঁতে কামড় দিয়ে সহ্য করে যুদ্ধ করে জীবন পার করছে। মাঝে মাঝে তার সুর বন্ধ হয়ে যায়। তাই দর্শক কিছু মনে করবেন না। সাপোর্ট করে তাকে আনন্দ দিয়ে কিছুদিন বাঁচার অনুপ্রেরণা যোগাবেন। সেই ছোটবেলা থেকে তার জীবনটা অনেক কষ্টের। তো দর্শক, গান শুনতে শুনতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন। চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন। চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। ফেলে আসা দিন যাবে, কাটা হয়ে প্রাণে বিঁধবে। ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন।
তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, জীবন যদি গো চলে যায় কোনো দিন, সে কি আর ফিরে আসে? তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, জীবন যদি গো চলে যায় কোনো দিন, সে কি আর ফিরে আসে? মরণের পর পরে যদি গো কখনো দেখা হয়, সেদিনও দেখিবে তুমি আছো জুড়ে মনের হৃদয়। মরণের পর পরে যদি গো কখনো দেখা হয়, সেদিনও দেখিবে তুমি আছো জুড়ে মনের হৃদয়। আখি জলে তবু চোখে জর জর অবিরাম ঝরবে, ও আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন।
for watching this video.